আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানা সুযোগ করে দিবেন। বলছিলাম, আমাদের দেশে আমার মনে হয় যতদিন পর্যন্ত আমাদের বিচার বিভাগে যারা জড়িত তারা প্রত্যেককে রাজনৈতিক দল মুক্ত না হবে ততদিন পর্যন্ত ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিগত দিন থেকে আমরা দেখে আসছি যে প্রত্যেকটি কোর্টে কিছু আইনজীবী ক্ষমতাসীন দলের সাথে জড়িত থাকেন, কিছু আইনজীবী বিরোধী দলের সাথে জড়িত থাকেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকেন। যে দল ক্ষমতায় থাকে ওই দলের আইনজীবীদের ক্ষমতাও বেশি থাকে। কথা ওনারা অনেক ভয়ভীতি দেখে বিচারকদেরকে বলেন। উদাহরণস্বরূপ, বেশ কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। একটা মামলা সংক্রান্ত ব্যাপারে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ক্ষমতাসীন দলের সভাপতি সহ সমস্ত আইনজীবী, বেশ কিছু আইনজীবী মিলে বিচারকের প্রতি বিরূপ আচরণ করেছিলেন এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। হাইকোর্ট শুরু পর্যন্ত এটা জানাজানি হয়েছিল। যদি একজন বিচারক স্বাধীনভাবে উনি ওনার বিচার কার্য পরিচালনা করতে না পারেন, সেখানে নেই বিচার আশা করা যায় না। আর স্বাধীনভাবে বিচার পরিচালনা করতে হলে সম্পূর্ণরূপে আইনজীবী সহ যারা জড়িত বিচার বিভাগের সাথে প্রত্যেকেরই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে আইন পেশা থেকে সরে এসে ওনার রাজনীতি করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটি ঘটেছিল সেটা হয়তো অনেকেই দেখেছেন, টিভিতে খবরে প্রচার হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনের জন্য এশরাক হাইকোর্টে মামলা করেছিলেন। ওনার দাবি ছিল, প্রথম, নির্বাচন বৈধ হয়নি, নির্বাচনকে বাদ দেওয়ার জন্য। জুলাই বিপ্লবের পরে উনি আবার আর্জি চেঞ্জ করে নিজেকে মেয়র ঘোষণা করার জন্য দাবি জানালেন। হাইকোর্ট তাকে মেয়র হিসেবে ঘোষণা করে দিলেন। এখন আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে এরশাদ কীভাবে দক্ষিণ সিটির মেয়র হবেন? নির্বাচনে তো বাতিল ঘোষণা হয়ে গেছে। উনি মেয়র হলে তো আবার নতুন করে নির্বাচন করে হতে হবে। দেখা গেল বিএনপি পন্থী যারা আইনজীবী আছে ওনারা সাংবাদিককে বলতেছেন, এরশাদ মেয়রি শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা রইল না। তা যেখানে নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়েছে সেখানে উনি মেয়র হবেন কীভাবে? এটা আমার বোধগম্য হলো না। আর বর্তমানে বিএনপির লোকজন যেভাবে দাপট খাটাচ্ছেন, ক্ষমতায় যান নাই তারপরেও এরশাদ তার লোকজন নিয়ে নগর ভবনকে দীর্ঘদিন অবরোধ করে রেখেছেন। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং এটা রাষ্ট্রদ্রোহীর শামিল। জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে। কারণ ওনাদের রক্ত একটু গরম, কারণ ওনারা তো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক দলটা উৎপত্তি হয়েছে। বিএনপি আর্মির দল না। প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান তো একজন আর্মি ছিলেন, কাজে আর্মিদের রক্ত একটু গরমই থাকে। কারণ ওনারা ক্ষমতা না গিয়েও ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করতেছে, ছাতাবাদী সহ বিভিন্ন অপকর্ম করতেছে। তাই ওনাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনারা সত্যিকার অর্থে আগামী নির্বাচনে জেতার আশা থাকে তাহলে এগুলি পরিহার করুন। অন্তর্বর্তী সরকারকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার সুযোগ করে দিন। নির্বাচনে জনগণ আপনাদেরকে চাইলে আপনারা ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন, ভালো কথা, সুন্দরভাবে পরিচালনা করবেন। এই জন্য আমি মনে করি আমাদের বিচার বিভাগটাকে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত করতে হবে, তাহলেই সম্ভব ন্যায় বিচার পাওয়া এবং সম্পূর্ণরূপে স্বাধীন ঘোষণা করতে হবে।
বিচার বিভাগের জন্য আলাদা করে সব কিছু করতে হবে, আলাদা সব কিছু থাকবে, কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে না, তাহলেই বিচার সঠিক সুষ্ঠু পাওয়া যাবে। ধন্যবাদ।